একের পর এক খবর আসছে। এই মুহূর্তে আমি একটু লাইভে যাব, মণিশঙ্কর বাবু আমার সঙ্গে রয়েছেন। তার আগে ঘটনাস্থলে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী, সেই ভিজুয়াল আমি লাইভ দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমাদের প্রতিনিধি সন্তোষ সেখানে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলার জন্য গিয়েছেন শুভেন্দু অধিকারী, এবং এই মুহূর্তে সেখানে বসে রয়েছেন তিনি। যে লাইভ ভিজুয়াল দেখতে পাচ্ছি আমরা, সেখানে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী। চাকরি হারা যারা বসে রয়েছেন ওখানে তাদের 7 দফা দাবি ছিল, এবং বারবার করে তারা বলছেন অবিলম্বে বিজ্ঞপ্তি জারি করা হোক, অবিলম্বে আইন মোতাবেক। সুপ্রিম কোর্টের আজকে কথা বলছিলেন ফিরহাদ হাকিম, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কেন এখনো পর্যন্ত প্রক্রিয়া শুরু হচ্ছে না, কেন বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে না, হাজার একটা প্রশ্ন রয়েছে। কিন্তু প্রশ্ন শুধুমাত্র সেইটুকু নিয়ে নয়, চাকরির দাবি দেওয়া নিয়ে নয়। প্রশ্ন হচ্ছে এত দুর্নীতির পরেও, এত কোর্ট কাচারির পরেও যখন তারা তাদের দাবি দেওয়ার নিয়ে তাদের আবারও চাকরি কবে হবে, আবারও কবে বিজ্ঞপ্তি হবে, আবারও কবে ইন্টারভিউ হবে, কি প্রক্রিয়ায় নিয়োগ হবে, সেই নিয়োগের আগে তাদের সঙ্গে সরকার একবার অন্তত আলোচনা করবে কিনা, এইটুকুটুকু সামান্য বিষয় নিয়ে যখন তারা কথা বলতে গিয়েছে, সেই সময়তেই তারা কি পেয়েছে? মার, বেধড়ক মার। পা ভেঙে বাড়িতে বসে আছে কোনো চাকরি হারা। আমি মণিশঙ্কর আপনার কাছে আসবো, সত্যি কি এই ছবিটা ডিজার্ভ করি আমরা? এই পুলিশ শামশেরগঞ্জে চুপ করে থাকে, মোথাবাড়িতে নীরব দর্শক হয়ে থাকে। কথা বলছেন চাকরি নিয়ে, এই ইস্যুটা অনেক দিন ধরে এবং অনেক আন্দোলন, অনেক দিন ধরে ধর্ণা আমরা দেখে যাচ্ছি। না, আমি শুধু চাকরি নিয়ে বলছি না, আমি ওভারঅল রাজ্যের পুলিশের অবস্থা নিয়ে জিজ্ঞাসা করছি। না, পুলিশের অবস্থা নিয়ে আমি বলছি যে এই যে ঘটনাটা ঘটছে আজকাল থেকে যে আপনারা দেখাচ্ছেন, সত্যি যারা এই ঘটনাটাই তো এখন রিসেন্ট ঘটনা, যে সত্যি যারা চাকরির থেকে বঞ্চিত বা ঠিকমতো তাদের এখন অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে, তাদের একটা অ্যাংজাইটি এবং তাদের একটা ভবিষ্যৎ, মানে কম বয়সী ছেলে মেয়ে, তাদের একটা ভবিষ্যৎ আছে, সেই অ্যাংজাইটির থেকে তারা আন্দোলন করতে পারে। আমার কথা হচ্ছে অ্যাংজাইটি থেকে করছে, আপনি বুঝতে পারছেন। আমার একটা, কিন্তু পুলিশ বুঝতে পারছেন অ্যাংজাইটি থেকে করছে। কিন্তু আমার একটা কথা হচ্ছে, ফিরহাদ হাকিম বুঝতে পারছেন অ্যাংজাইটি থেকে করছে। আন্দোলন করতে চান সরকারটা পাল্টানোর জন্য, নাকি আন্দোলন করতে চান চাকরিটা পাওয়ার জন্য? যদি সরকারটা পাল্টানোর জন্য আন্দোলন করতে চান তাহলে মানুষকে সঠিকভাবে বোঝান। সত্যি আপনারা সিঙ্গুর নন্দীগ্রামে আন্দোলন করেছিলেন কিসের জন্য? ওখানকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য, জমি বাঁচানোর জন্য, নাকি আসলে আপনাদের উদ্দেশ্য ছিল এই মৌকায় সিঙ্গুর নন্দীগ্রামকে সামনে রেখে আসলে জেনারেল প্রকারণ ক্ষমতায় বসা? কোনটা আপনাদের উদ্দেশ্য ছিল সেদিন? সত্যি যে একটা সরকার যখন অনেক দিন থাকে, সেটা কেন্দ্র হোক বা রাজ্য হোক, সে অনেকদিন থাকতে কিছু তাদের মধ্যে একটা অধ্যত্ব চলে আসে কারো মধ্যে। কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারটা যে 15 বছর হতে চললো, কেন্দ্রীয় সরকারটা কিন্তু 2014 সাল থেকে 15 বছর হওয়ার পথে চলেছে। আমি বলছি আপনাকে, আমি বলছি আলোচনা তো হবে, আলোচনা হবে। আমি বলছি যে 2011তে রাজ্য সরকার নতুন এই বর্তমান সরকার তৈরি হয়েছে, রক্তাক্ত হচ্ছে, দেখাচ্ছেন। সত্যি খারাপ লাগছে, একদমই অন্যায়। কিন্তু আপনি বলুন যে এরা এই দরজাটা ভেঙে বিকাশ ভবনে ঢুকে যদি পুলিশও না থাকে, একটা এমপ্লয়িও না থাকে, আলটিমেটলি উদ্দেশ্যটা কি? মানে কোনো জিনিস করার আগে একটা উদ্দেশ্য থাকবে। তাহলে যেই চাকরিটা পাওয়ার জন্য যদি করে, তাহলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হয়েছে, সিঙ্গেল বেঞ্চ হয়েছে, সুপ্রিম কোর্ট হয়েছে, পেন্ডিং আছে, তাহলে সেইগুলো কি কোর্টে বলবেন, নাকি তারা আজকে যদি সরকারটা চেঞ্জ হয়ে যায়, ধরে নিলাম কালকে বিজেপি চলে এলো এখানে, তারা কি এই চাকরিগুলো দিতে পারবে? এটা তো কোর্টের জটে একটা আটকে আছে, এবং সত্যি করাপশন হয়েছে বলে যারা করেছে তারা জেলে গেছে। না, করাপশন তো হয়েছে, কোর্টের জটে আটকে আছে তারা। তার আগে বিষয় হচ্ছে যে জটটা পাকালো কে? এর দায় রাজ্য সরকারের। সেই জায়গা থেকে রাজ্য বলে কি করে তাহলে কোর্টের মতো চলবে, তোমরা চাকরি করো, তোমরা মাইনে নাও, সেগুলো রাজ্য সরকার বলেছিল কি করে? আর বিষয় শুধু চাকরি নিয়ে নয় মণিশঙ্কর, আপনি আপনার পয়েন্টটা বুঝতে পারছেন না। আমি স্পেসিফিক্যালি যেটা রেস করার চেষ্টা করছি, আজকে মুর্শিদাবাদ হোক, শামশেরগঞ্জ, ধুলিয়ান হোক, মালদার মোথাবাড়ি হোক, প্রত্যেক ক্ষেত্রে পুলিশের ভূমিকাগুলো কি থাকে? আজকে হিন্দুদের উপরে বেছে হিন্দু মারা হয়েছে বলে আমাদের অপারেশন সিঁদুর হলো, বেছে হিন্দু মারা হয়েছে বলে। আমি বলছি বাতটা কোথায়? পশ্চিমবঙ্গ। এখানেও তো একই জিনিস হয়েছে, পুলিশ তো চুপচাপ দাঁড়িয়ে ছিল, ফোনের পর ফোন করেছে, পুলিশ আসেনি। পুলিশের শুধুমাত্র বীর বিক্রম দেখতে পাওয়া যায় এদেরকে পেটানোর সময়। পুলিশ ওয়াকফ আন্দোলনে যারা বাদরামো করেছে রাস্তায়, তাদেরকে পুলিশ পেটাতে পারে? আমি দুটো কথা বলছি, তাদেরকে পুলিশ পেটাতে পারে? মালদা মুর্শিদাবাদে পুলিশ পেটাতে পেরেছিল? যারা আন্দোলন করেছে, যারা কুপিয়েছে, বাড়িঘর লুট করেছে, পুলিশ পেরেছিল? পুলিশের কাজ কি? আপনি একটা ঘরে ভেঙে ঢুকে যাবেন আর পুলিশ দাঁড়িয়ে থাকবে? আমি তো একবারও বলছি না যে আন্দোলন যারা করছে চাকরির শিক্ষকরা, তাদের আন্দোলনটা একদমই মিথ্যা, ঠিক নয়, একবারও বলছি না।
কিন্তু মানে মাস্টার মশাই সুলভ আন্দোলন করতে হবে। আপনি ইট নিয়ে ভেঙে বলবেন যে আমি বিকাশ ভবনে ঢুকে যাব, আচ্ছা মাস্টার মশাই সুলভ আন্দোলন, হ্যাঁ যে আপনি একটা ওয়াকফ আন্দোলন যারা করেছিল, শুনুন না, ওয়াকফ আন্দোলন যারা করছিল, ওয়াকফ বিরোধী আন্দোলন, সরি ওয়াকফ বিল বিরোধী আন্দোলন যারা করছিল, তারা কোন সুলভ আন্দোলন করছিল? তখন পুলিশ কোথায় ছিল? আপনাদের একটা তো বক্তৃতা আমাদের সঙ্গে জয়েন করেছেন কেয়া ঘোষ, আমি আসছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।